গাইস, আজকের ভিডিওতে আমরা জন কিটসের ওড টু আ নাইটেঙ্গেল কবিতাটির লাইন বাই লাইন এমনকি প্রত্যেকটি ওয়ার্ডে ডিটেলস এক্সপ্লেনেশন করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট স্ট্যাঞ্জাটার ডিটেল এক্সপ্লেনেশন করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তো এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। এবং এই যে ভিডিওটার যে পিডিএফটা, সেই পিডিএফটাও যদি তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডাউনলোড করে নিও। তো তোমাদের মনে রাখতে হবে যে জন কিটস যে কবিতা যে লিখেছেন এই কবিতাটা, তিনি কিন্তু সেই সময় কিন্তু টিউবারকুলোসিস রোগে কিন্তু আক্রান্ত ছিলেন। এই রোগটা এমন এক মারণ রোগ ছিল তার কাছে, যে রোগটা তার কাছে কিন্তু তার মাকে এমনকি তার ভাইকে তাকে কেড়ে নিয়েছে, এবং তিনি নিজেও কিন্তু কী হচ্ছে এই রোগে আক্রান্ত ছিলেন। এবং এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা ছিল তার মনের মধ্যে সবসময়, যে এই রোগ থেকে তিনি রেহাই পেতে মুক্তি পেতে কিন্তু তিনি কল্পনার জগতে চলে যেতেন। এবং এই স্ট্যান্ডাটাই আমরা দেখব তিনি এই মদকে নিয়ে আর কি, মদের মাধ্যমে তিনি কিন্তু সেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছেন। তো এই কবিতাটার মধ্যে আমরা মদ পান করতে চান কবি। তো তোমাদেরকে আমি বলছি না তোমরাও মদ পান করো, ঠিক আছে? তো তিনি কিন্তু এমন মদ পান করতে চান, খাঁটি মদ পান করতে চান, ঠিক আছে? তিনি কিন্তু মাতাল নন, তিনি মাতাল হতে চান, ঠিক আছে? তোমরা আবার মাতাল হয়ে যেও না। যারা মাতাল, বেওড়া মাতাল, তারা তো গরম হলেও মদ খায়, শীত হলেও ঠান্ডা হলেও মদ খায়, আবার কাজের প্রেশার থাকলেও মদ খায়, কাজের প্রেশার না থাকলেও মদ খায়, মন ভালো থাকলেও মদ খায়, মন ভালো না থাকলেও মদ খায়। তো যাই হোক, কবি কিন্তু এখানে নিজের দুঃখ কষ্ট বেদনা থেকে রেহাই পাওয়ার জন্য, ক্ষণিক মুক্তি পাওয়ার জন্য কিন্তু তিনি সেই মদকে সাহারা করে মানে তিনি সেই মুক্তিটা পেতে চান। এই কবিতাটাতে সেকেন্ড স্ট্যান্ডাটা বোঝার আগে তোমাদের আমি সার সংক্ষেপটাকে ছোট্ট করে আগে বলে নেই, তাহলে কবিতাটা যখন লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করব তোমাদের বুঝতে খুব সহজেই বুঝতে পারবে, খুব ইজিলি বুঝতে পারবে। তো দেখো কি বলছে প্রথম যে দ্বিতীয় স্ট্যান্ডাটাই, যে কী বলা হচ্ছে, দ্য পয়েট লংস ফর, মানে চেয়েছেন আ মাউথফুল রেড ওয়াইন হুইচ হ্যাজ বিন কেট ফর লং ইন ডিপ ডেপ আর্থ। তো কবি কি বলছেন দেখো, কবি এক গ্লাস লাল মদের জন্য প্রচণ্ড আকুল। লংস ফর মানে তীব্রভাবে তার চাহিদা, যেটা কি না বহুদিন ধরে আর কি গভীরভাবে মাটির নিচে গভীর মাটি গর্ত খুঁড়ে সেটা রাখা হয়েছে। আর কি বলছে দেখো, এই যে মদটা, দ্য ওয়াইন অ্যাট ওয়ান্স রিমাইন্ড, সেই মদটা তাকে মনে করিয়ে দেবে কি, দ্য সানি ক্লাইমেট অফ প্রোভিন্স উইথ অল ইট ফেস্টিভিটিস, ডান্স, মিউজিক, মেরিমেন্ট। তো এই মদ তাকে প্রভিন্সের কোনো নৃত্য, নাচ, গান, আনন্দ, এসব তার সেসবের কথা তাকে মনে করিয়ে দেবে। আ কাপ ফুল অফ রেড ওয়াইন, এই যে লাল মদের এক কাপ ফুল brought from the southern France will fill him with the sort of inspiration as the water of Hippocrene in the ancient Greece used to inspire the poet. তিনি বলছেন এই লাল মদকে তিনি তুলনা করেছেন যে হিপোক্রিনের, অর্থাৎ হিপোক্রিন মানে হচ্ছে ঝর্ণা, সেই হিপোক্রিন ঝর্ণার যে জল, সেই জলের সঙ্গে তুলনা করেছেন, যেটা কিনা হিপোক্রিন ঝর্ণার জল যেন কবিদের কাছে কিনা একটা ইন্সপিরেশন, যেটা পান করলে তো কবিরা ইন্সপিরেশন পায়, মোটিভেশন পায় কবিতা লিখার, সেই মদটাকে কিন্তু এই জলের সঙ্গে তুলনা করা হয়েছে। আর কবি কিন্তু সেই ধরনের মদকে পান করতে চান। দ্য পয়েট কথাটা ছাড়া পড়ে গেছে, দ্য পয়েট ওয়ান্ট টু ড্রিঙ্ক দ্যাট টাইপ অফ রেড ওয়াইন, সেই ধরনের লাল মদকে কিন্তু পান করতে চান। আর এর মাধ্যমে তিনি কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই স্বপ্নের মাধ্যমে, কল্পনার জগতে তিনি কিন্তু ওই নাইটেঙ্গেল গানের সুরে, নাইটেঙ্গেলের যে গান গাইছে তার সুরে কিন্তু তার সাথে মিলিয়ে যেতে চান। অর্থাৎ কোথাও যেন তিনি কিন্তু বাস্তব জীবনে কিন্তু রেহাই থেকে, এই যে দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে কিন্তু রেহাই খুঁজছিলেন, মুক্তি চাচ্ছিলেন। অর্থাৎ কবে তার মৃত্যু হবে, কবে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে রেহাই পাবে, সেই কথাটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন এখানে। তাহলে চলো এই কবিতাটির লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করি, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। কি বলছে দেখো, ও ফর আ ড্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাড বিন। তো কি বলছেন, ও ফর মিন হচ্ছে প্রচণ্ড চাওয়া, ইচ্ছার দ্বার হচ্ছে,
দ্য পয়েট আর্ডেনলি লংস ফর, মানে উইসিং আর কি, চাইছে আর কি, তীব্রভাবে চাইছেন। কি চাইছেন? আর ড্রট, এক ঢোক আর কি। ড্রট মিনস হচ্ছে এক ঢোক বলতে পারি, এক চুমুক বলতে পারি। অফ ভিনটেজ, ভিনটেজ মিনস হচ্ছে ওয়াইন, মদ। তো যেই মদটা হচ্ছে আঙুর থেকে তৈরি এবং যেটা প্রাচীনকালের মদ, পুরনো কালের মদ। ভিনটেজ মানে অতীতকালের যে মদটা, সেই ধরনের মদকে আমি এক ঢোক পান করতে চাইছি। কেমনভাবে? ও ফর বলছে, মানে প্রচণ্ডভাবে, তার মনের ইচ্ছাটা প্রচণ্ড, সেই ক্ষেত্রে সেই জন্য বলছে। দ্যাট হ্যাজ বিন মানে হ্যাজ বিন এখানে, ঠিক আছে, যেটাকে কি করা হয়েছে? হ্যাজ বিন কুল্ড মানে শীতল করা হয়েছে, লং মানে অনেক দিন আগে, এজ ইন দ্য ডিপ ডেলপ আর্থ, অর্থাৎ ডিপ ডেলপ আর্থ মানে হচ্ছে দেখো মাটির নিচে গভীরে গর্ত খুঁড়ে রাখা হয়েছে। এক্সপ্লেনেশন দেখো কি বলছে। ডিপ ডেলপ মিনস আর্থ, দ্য আর্থ ইজ ডার্ক ডিপ, মানে গভীর গর্ত খোঁড়া হয়েছে। ইন দ্য ডিপ, সেই গভীরে, আন্ডারগ্রাউন্ড দ্য সেলার্স, হ্যাঁ, সেখানে রাখা হয়েছে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ ইন পাওয়ার, অর্থাৎ এই মদকে মাটি খুঁড়ে সেখানে কিন্তু মাটির নিচে কয়েক বছর, যুগ ধরে আর কি, কয়েকশো বছর ধরে রাখা হয়েছে। আর এই ধরনের মদকে পান করতে চাই। একটু দেখো এই ডিপ ডেলপ, আর এটা হচ্ছে দেখো এটা একটু এলিটারেশন রয়েছে এখানে, অর্থাৎ দেখো ডি এবং ডি যে কনসোনেন্ট সাউন্ডটা সেটা কিন্তু রিপিটেশন হয়েছে। এবার এইরকমটা কেন করা হয় যে মাটির নিচে গর্ত খুঁড়ে মদকে রাখা হয়? তো মনে করা হয় যে, বিশ্বাস করা হয় যে ইট ইজ বিলিভ দ্যাট দ্য কোয়ালিটি অফ ওয়াইন ডিপেন্ড অন ইটস এজ, যে বিশ্বাস করা হয়, যে মনে করা হয় যে মদের বয়স যত হবে তার কোয়ালিটি তত বেশি হবে, তার পাওয়ার তত বেশি হবে, তত বেশি নেশা ধরবে। তো এই রকম একদম প্রচণ্ড নেশা হবে এই রকম মদকে তিনি কবি খেয়েছেন। তাহলে কি বলছেন? যে আমার একটা ফর আ ড্রট অফ ভিনটেজ, আমি এক ঢোক মদ খেতে চাই যেটা মাটির নিচে, পৃথিবীর মাটির নিচে হচ্ছে গর্ত করে রাখা হয়েছে অনেক দিন আগে। এই ধরনের মদ আমি এক ঢোক খেতে চাই। এইরকম একটা পাওয়ারফুল, স্ট্রং একটা, ওল্ড একটা ওয়াইন মদ খেতে চাই। তারপরে সেই মদটা কি হবে দেখো, সেই মদের টেস্ট হবে কি, টেস্টিং অফ ফ্লোরা, টেস্ট হবে কি হচ্ছে ফ্লোরার মতো, ফুলের মতো টেস্ট হবে, যেখানে সেই মদের গন্ধে, ফুলের গন্ধ, ফুল থেকেও কিন্তু যে মদ তৈরি করায় সেই কথাটা বলছে, ফুলের কথা মনে পড়বে আমাকে, সেই রকম মদ খেতে চাই। গাইস, এখানে টেস্টিং মিনস হচ্ছে রিমাইন্ডিং, তাকে মনে করিয়ে দেবে। আসলে ফ্লোরা কি দেখো, ফ্লোরাটা ভালো করে বোঝো। আসলে এই কবিতায় আমরা গ্রিক মাইথোলজি এবং রোমান মাইথোলজির কিন্তু অনেক হিংস পাই। ঠিক তেমনি দেখো ফ্লোরাটা হচ্ছে, দেখো ফ্লোরা ওয়াজ দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার্স, যে ফ্লোরা হলো রোমান দেবী, হচ্ছে ফুলের দেবী, স্প্রিংয়ের দেবী এবং ফার্টিলিটির দেবী। ফ্লোরা তাহলে হচ্ছে ফ্লাওয়ার্স, স্প্রিং এবং ফার্টিলিটির দেবী রোমানদের মতে, রোমান মাইথোলজির অনুসারে। এই যে ফ্লোরার যে পূজাটা, যে ফ্লোরাকে যে পূজিত করা হয়, সেটা কবে করা হয়? 28 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত এই সময় উৎসবটা পালন করা হতো। আর এই উৎসবে কি করা হতো? সে নাচ গান, আনন্দ, মদ, এসব কিন্তু হই হুল্লোড়, এসব কিন্তু আনন্দ করা হতো। কবি এই জন্য বলছেন, যখন আমি এই মদ পান করব সেই রকম আনন্দ আমার মনের মধ্যে, মাথার মধ্যে ঘুরবে, আমি এই রকম আনন্দে একদম উৎফুল্ল হয়ে যাব। অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, এবং হচ্ছে কান্ট্রি গ্রিন মিনস হচ্ছে সবুজ, মানে হচ্ছে গাছপালা, এসবের কথা মনে পড়বে তার। আসলে গাইস, কান্ট্রি গ্রিন মানে দেখো এখানে কি বলছে, কান্ট্রি গ্রিন মনে হচ্ছে, যেটা বললাম, এই আগেরটা বললাম, দ্য পয়েট ড্রিঙ্কস দ্য ওয়াইন দ্য মেরি ফেস্টিভ ওকার টু মি, যখন যেই যে মদ পান করবে তখন কিন্তু তার হচ্ছে মনের মধ্যে এই যে মেরি ফেস্টিভ, অর্থাৎ ফ্লোরার যে উৎসব, যে আনন্দ উৎসবগুলো তার মনের মধ্যে কিন্তু ঘুরবে, তার মনের মধ্যে ঘুরপাক খাবে, অর্থাৎ এই রকম চিন্তাভাবনায় সে চলে যাবে যখন সে মদটা পান করবে, আনন্দে একদম ফুল্ল হয়ে যাবে। আর কি করবে? কান্ট্রি গ্রিনের কথা মনে পড়বে। কান্ট্রি গ্রিন কি গাইস? আসলে দ্য গ্রিন কান্ট্রি হ্যাভিং ফিল্ডস ওভারগ্রোন উইথ দ্য গ্রিন প্ল্যান্টস অ্যান্ড ট্রিস, অর্থাৎ কান্ট্রি গ্রিন বলছে যে জায়গাটা হচ্ছে সবুজ গাছপালায় এসবের একদম আবৃত। তোমাদের একটা কথা বলে রাখি, যে যখন এই কবি জন কিটস যখন টিউবারকুলোসিস রোগে আক্রান্ত ছিল, মানে শ্বাসকষ্ট রোগ এটা একটা মেনলি, তো এটা শীতকাল আসলে বেশি হয় এই রোগটা। তো ওর ডাক্তার ওকে বলেছিল যে তুমি যদি
বাঁচতে চাও তাহলে তোমাকে কিন্তু এই শীতকালটা তোমাকে এই লন্ডনে থাকলে চলবে না, তোমাকে এর থেকে উষ্ণ জায়গাতে যেতে হবে। তাকে বলেছিলেন তুমি ইটালিতে চলে যাও। তো সে ইটালিতে যাওয়ার একটা প্ল্যান করেছিল, সে ভাবছিল যে ইটালিতে গেলে সেই উষ্ণ একটা এখানকার আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু তাকে হয়তো বা মেবি রক্ষা করতে পারে। তো তার মনের মধ্যে কিন্তু একটা সুপ্ত আশা ছিল এখানে। তো এই জন্য বলছে যে দ্য ওয়াইন হোয়েন হি ড্রাঙ্ক বাই দ্য পয়েট রিমাইন্ডস হিম অফ দ্য ফেস্টিভ অফ ইটালি অ্যান্ড দ্য ল্যান্ড অফ অরিজিন দ্য ওয়াইন। তো কবির মনে করছে যে এই যে সেই জায়গাতে কান্ট্রি গিনের কথা মনে পড়ে, যে ইটালির যে জায়গাগুলো সুন্দর সবুজ জায়গাগুলো, যেটা কিনা এই ওয়াইনের উৎস, যেখানে ওয়াইন তৈরি করা হয়, মদ তৈরি করা হয়, সেই রকম কথা কিন্তু তার মনে পড়বে। অর্থাৎ এমন এক ধরনের মদ পান করতে চায় যে তার সব কিছুই ফুলের আনন্দের কথা, ফুলের টেস্ট পাবে সেখানে, এত কিছু তার কথা মনে পড়িয়ে দেবে। আর মনে করতে করতে কী করে আরও কিছু মনে পড়বে বলছে, দেখো ডান্স, সে নৃত্যের কথা মনে পড়বে। কোন নৃত্যের কথা? অ্যান্ড প্রোভেন্সাল সং, এবং প্রোভেন্সাল সঙের কথা মনে পড়বে। গাইস, প্রোভেন্সাল সংটা কী জিনিস? যে আসলে প্রভিন্স হচ্ছে একটা মেন হচ্ছে নাউন, যেটা হচ্ছে একটা জায়গা, সেখান থেকে প্রোভেন্সাল কথাটা এসছে, এটা অ্যাডজেক্টিভ করে আর কি। তো এই যে সংটা, প্রোভেন্সাল সংটা, যেটা কিনা প্রোভেন্সের লোকেরা কিন্তু গাইতো। প্রোভেন্সটা কোথায় অবস্থিত? প্রোভেন্সটা সাউদার্ন ফ্রান্সে অবস্থিত। আর এই যে প্রোভেন্স কথা জায়গাটা, সেটা কিন্তু সেইখানকার ডান্স এবং বিউটিফুল সংস এবং ওয়াইন মেকিং এবং হচ্ছে মদ তৈরির জন্য খুবই বিখ্যাত এই জায়গাটা। তো কবি বলছেন আমি এমন এক মদ পান করতে চাই যে প্রাচীনকালের স্ট্রং একটা, ঠিক আছে, একদম খুব নেশা ধরবে এইরকম একটা মদ পান করতে চাই, আর মদ পান করে আমার সেই নৃত্যের কথা মনে পড়বে। ঠিক আছে, যেমন যারা তারা মদ কারা খায়? দুঃখ কষ্ট থাকলে তখন সেই দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য, সেই মনটাকে ফুর্তি দেওয়ার জন্য। তাই বলে তোমরা মদ খেয়েও না, আমি বলছি না যে তোমরা মদ খেতে শুরু করে দেবা। তো কি হচ্ছে, এই মদ খেয়ে সে কিন্তু দুঃখ কষ্ট থেকে রেহাই পাবে, তার মনের মধ্যে এসব আনন্দ তার ঘুরপাক খাবে, আনন্দিত হয়ে যায় মনটা এই দুঃখ কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য। অ্যান্ড বলছে সানবার্ন মার্থ। গাইস, মার্থ মিনস হচ্ছে জয়, এবং জয় হবে কি হচ্ছে সানবার্ন মার্থ বলছে। সানবার্ন মার্থ কেন ইউজ করছে দেখো, সানবার্ন মিনস হচ্ছে সূর্যের বার্ন মানে তো পোড়া, সূর্যের আলোয় তপ্ত আনন্দ। গাইস, সূর্যের আলোয় তো আনন্দ তপ্ত হতে পারে না। কি বলছে দেখো, দ্য জয় অফ দ্য সানবার্ন পিপল হু ওয়ার্কস ইন দ্য ভাইনেয়ার্ড। সানবার্ন মিনস হচ্ছে সেই সমস্ত লোকের কথা বলছে যারা আঙুর খেতে কাজ করে রোদে পুড়িয়ে। গাইস, এটা একটা এক্সাম্পল যদি বলে ট্রান্সপার্ট এপিথেট বা হাইপ্যালেজের একটা উদাহরণ। কারণ দেখো, আনন্দ কখনো কিন্তু পুরা হতে পারে না, সেখানকার যে মানুষগুলো যে কাজ করছে রোদে, তারা তপ্ত হতে পারে, তারা রোদে পুরা হতে পারে, কিন্তু আনন্দ তো পুরা হতে পারে না। গাইস, এটা কেন বলা হচ্ছে দেখো, তিনি তো জানা হচ্ছে টিউবারকুলোসিস রোগের আক্রান্ত ছিলেন, সে কিন্তু পরিশ্রম করতে পারে না, শ্বাসকষ্ট হচ্ছে। এবার তার মনের একটা সুপ্ত ইচ্ছা, সে যদি এরকম ওপেনলিভাবে খোলামেলাভাবে বেড়াতে পারতো, রোদের মধ্যে কাজ করতে পারতো, হ্যাঁ, এই রকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে রয়েছে যে আমি যদি এরকম ওপেনলিভাবে রোদের মধ্যে কাজ করতে পারতাম। তো এই জন্য এই কথাটা ইউজ করেছে সানবার্ন মার্থ, যে আমি মদ খেয়ে এইরকম কিছু করতে চাই। নেক্সট কি বলছে দেখো গাইস, এবার কিন্তু তার সেই মদ খাবে না যে এক কাপ খেয়ে তার হয়ে যাবে, এরকম নয়। সে কিন্তু ভাই বেওরা মাতাল হয়ে গেছে এবারে। কি বলছে দেখো, আমার এক কাপ মদ খেলে হবে না, ও ফর এ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ। তো আমার কি চাই? ও ফর মানে হচ্ছে লংস, আমরা আগেই বললাম যে উইসিং ফর লংস মানে আমরা প্রচণ্ডভাবে চাই, তীব্রভাবে আকাঙ্ক্ষা যেটা। বিকার চাই, একটা বড় পাত্রে করে মগ চাই, মানে কি মগে করে ধরুন আমাকে বলতে পারো যে মদ চাই। যেমন অনেকে যারা চা খায় ওই ছোটো কাপ দিয়ে চা খেয়ে হয় না, তাদের কিন্তু একটা বড় একটা চায়ের কাপ লাগে, বড় একটা মগের মতো। ঠিক তেমনি সে এইটুকু এক কাপ মদ খেয়ে তার হবে না, বলছে যে আমার একটা বড় পাত্রে কিন্তু মদ চাই। ও ফর এ বিকার ফুল অফ, যেটা ভর্তি থাকবে সেটা, দ্য ওয়ার্ম সাউথ, এই ওয়ার্ম সাউথের। ঠিক আছে গাইজ, ওয়ার্ম সাউথ কি বলছে এখানে, উষ্ণ দক্ষিণের একটা মদ চাই এরকম। উষ্ণ দক্ষিণ বলতে ওয়াইন অফ সাউদার্ন কান্ট্রি, অর্থাৎ দক্ষিণের দেশের যে মদগুলো সেই রকম মদ চাই আমরা। এখানে সাউদার্ন কান্ট্রিজ বলতে কিন্তু এখানে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা যে বলছে, সেই রকম দেশগুলোর কাছে যে বিখ্যাত যে মদগুলো, সেই মদগুলো চাই। আর এই মদ কী করে, এই মদ তার শরীরকে এবং মনকে চাঙ্গা করে তুলবে, একদম উদ্দীপ্ত করে তুলবে, এই ধরনের মদ কিন্তু সে খেতে চাইছে।
নেক্সট দেখো কি বলছে, ফুল অফ ট্রু। গাইস দেখো, তিনি কিন্তু এই সেই মাতাল নয়, কিন্তু এই যে ভেজাল মদ খাবে এরকমটা নয়। মদ খাবে তো একদম খাঁটি মদ খাবে, একদম পিওর, যাতে একদম নেশা ধরে যাবে একদম কারাক করে। তো কি বলছে, ফুল অফ দ্য ট্রু, একদম খাঁটি মদ, পিওর মদ চাই, ফুল অফ দ্য ট্রু। অ্যান্ড কি বলছে, ব্লাসফুল হিপোক্রিন। এবং ব্লাসফুল হিপোক্রিন সেই মদকে কিসের তুলনা করছে, লাল রঙের হিপোক্রিনের সঙ্গে তুলনা করা হয়েছে। গাইস এবার একটা হিপোক্রিন সম্বন্ধে জানি, যে হিপোক্রিনটা কি হচ্ছে। আসলে হিপোক্রিন হচ্ছে একটা ঝর্ণা আর কি। সেই ঝর্ণার যে জলটা, সেই জলটা কিন্তু পান করলে যে কবিরা হচ্ছে ইন্সপিরেশন পায়, সেই ধরনের মদকে তিনি খেয়েছেন। গাইজ হিপোক্রিন হচ্ছে গ্রিক মাইথোলজিতে হিপোক্রিন ওয়াজ ডিসক্রাইবড অ্যাজ দ্য ফাউন্টেন ক্রিয়েটেড বাই পেগাসাস। পেগাসাস হচ্ছে কি একজন ডানাওয়ালা ঘোড়া অফ দ্য মিউজেস, অর্থাৎ কবির যে দেবদেবী, সেই হচ্ছে ঘোড়াওয়ালা, যাকে আমরা পক্ষীরাজ ঘোড়া বলি। তাই ঘোড়ার খুরের আঘাতে সেটা কিন্তু এই যে হিপোক্রিন ঝর্ণাটা তৈরি হয়েছিল। আর সেই ঝর্ণার জল যদি পান করায়, সেটা কোথায় রয়েছে, মাউন্ট হেলিকন রয়েছে। সেই ঝর্ণার যদি জল পান করে, সেই মাইথোলজি অনুসারে যে কবিরা সেই জল পান করতেন এবং হচ্ছে তারা হচ্ছে কবিতা লেখার ইন্সপিরেশন পড়তেন। তো ইট ওয়াজ দ্য সোর্স অফ দ্য ট্রু পয়েটিক ইন্সপিরেশন। তো কিট কম্পেয়ার দ্য রেড ওয়াইন, কবি সেই লাল মদকে তুলনা করেছেন সেই হিপোক্রিনের জলের সাথে তুলনা করেছেন। আবার দ্য পয়েট মাইট গেট ইন্সপিরেশন বাই ড্রিঙ্কিং দ্য ওয়াইন লাইক দ্য মিউজেস হ্যাভিং সিপ অফ হিপোক্রিন ওয়াটার। তো বলছে এই রকম মদ পান করলে, লাল মদ পান করলে আমিও সেই হিপোক্রিনের যে ঝর্ণার জল, সেটা কাজ করবে, আমারও মনের মধ্যে সেই ইন্সপিরেশন আসবে। ঠিক আছে, তো গাইজ এই হলো হিপোক্রিন। তো এই ধরনের কিন্তু সে বারবার বলছে যে এই ধরনের আমার মদ চাই, ওই যেমন তেমন মদ হলে চলবে না। তারপর কি বলছে দেখো, উইথ বিডেড বাবেলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম। যে মদটা যে পান করবে সেই বিকারের মধ্যে, সেই বিকারে কি হবে বলছে, উইথ বিডেড বাবেলস চলবে। বাবেলস মিনস হচ্ছে ওই যে বুদবুদ করে দেখবে, এই যে বেলুনের মতো যে ফুলে উঠে, যে সেগুলোকে যে বাবেলস বলা হয়। উইঙ্কিং অ্যাট দ্য ব্রিম মানে সেই পাত্রটা, যে বিকারটা খাবে, সেই বিকারের পাত্রে একদম কানায় কী হচ্ছে, বুদবুদ করে উঠবে। সেগুলো কী কম, বিডেড বাবেলস, মানে সেটা বিডেড মানে পুঁথির মতো আর কি, মালায় যেরকম পুঁথি থাকে সেরকম। বাবেলস অফ ফর্ম লাইক বিটসের মতো। উইঙ্কিং মানে যেগুলো চিকচিক করবে, চকচক করবে। এজ মানে কানায়, সেই পাত্রটার কানায় চকচক করবে। কি বলছে নেক্সট লাইন, বলছে দেখো, অ্যান্ড পার্পেল স্টেইনড মাউথ। এবং পার্পেল হচ্ছে মানে হচ্ছে কালার, পার্পেল কালার। স্টেইন মিনস হচ্ছে কালার, মাউথ মিনস হচ্ছে মুখে। অর্থাৎ এই পাত্রটার মুখে কিন্তু সেইগুলো ওই রকম বুদবুদগুলো লেগে থাকবে, সেই পার্পেল কালারের। এবং বলছে আমি যখন পান করব, আমার ঠোঁটেও সেই রকম লাল রঙে আঁকা হয়ে থাকবে, মানে লাল রঙ লেগে থাকবে। যেমন আমরা দুধ যদি খাই, দেখবে ঠোঁটে কিন্তু দুধ সাদা লেগে থাকে, ঠিক তেমনি বলছে আমি যখন এই রেড ওয়াইনটা পান করব, আমার ঠোঁটে কিন্তু এরকম লাল রঙ, যাতে পার্পেল কালারের একটা দাগ রঙের লেগে থাকবে, এই রকম মদ পান করতে চাই। আরও কি বলছে, দ্যাট আই মাই ড্রিঙ্ক, বলছে এই রকম মদ আমি পান করব, এই রকম মদ আমি পান করতে চাই। আর কি বলছে, অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন। দেখো, এবং লিভ মানে হচ্ছে সেই ত্যাগ করে যাবে, এই দ্য ওয়ার্ল্ড আনসিন মানে এই পৃথিবী থেকে, এই জগৎ থেকে তিনি কিন্তু কি হয়ে যাবেন, অদৃশ্য হয়ে যাবেন, হারিয়ে যেতে চান। কোথায় চলে যান, লিভ দ্য ওয়ার্ল্ড ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য আর্থ, এই পৃথিবী থেকে কিন্তু চলে যেতে চাচ্ছেন। কোথায়, এই আনন্দের জগতে, কল্পনার জগতে চলে যাচ্ছেন, ইমাজিনেশনের জগতে। যখন মদ খেয়ে সে সুন্দর সব স্বপ্ন দেখবে আর কি, সে ঘুমের জগতে চলে যাচ্ছেন, সে কল্পনার জগতে। আমরা সবাই কল্পনার জগতে ভালো ভালো কিছু ভাবতে চাই, তাই না? তিনি কবি তাহলে কেন করছেন এটা? তিনি কিন্তু বাস্তব জীবনের যে দুঃখ কষ্ট, সেখান থেকে বেরিয়ে যেতে চান। আর এই জন্য তাকে কি বলা হয়, অ্যাসকেপিস্ট পয়েট জন কিটসকে। কিন্তু বাস্তবের যে সমস্যা, সেই সমস্যার থেকে পালিয়ে যেতে চান। অ্যান্ড উইথ দি, কি বলছে, অ্যান্ড উইথ দি ফেড ওয়ে ইন টু দ্য ফরেস্ট ডিম। অ্যান্ড উইথ দি, এবং তোমার সাথে, দি মিনস হচ্ছে তোমার সাথে। তোমার দি বলতে এখানে নাইটেঙ্গেল বার্ডকে বলছে, অর্থাৎ নাইটেঙ্গেল পাখিকে এখন অনেকক্ষণ পর বললো
যে তোমার যে গান হচ্ছে সেই গান শুনে আমার এই রকম অবস্থা হচ্ছে, এই রকম মদ মানে যেমন খেয়ে নিয়েছি, ঠিক আছে, এই মদ খাওয়ার মতো অবস্থা হয়েছে তোমার গান শুনে, আর মদ খেয়ে আমার এত সব আনন্দর কথা মনে পড়ছে। অর্থাৎ এই যে এত কিছুগুলো হলেও কিন্তু তার এই মদ খেলে যা যা অবস্থা হয়, পাখিটার এই নাইটেঙ্গেল পাখিটার গান শুনে এই কথাগুলো তার মনে পড়ছে। অ্যান্ড উইথ দি, এবং তোমার সাথে ফেড অ্যাওয়ে মানে চলে যাওয়া আর কি, অদৃশ্য হয়ে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া আর কি, স্লো উইথ দ্য ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্ট ডিম, ফরেস্ট মানে বনে, ডিম মানে সেই অন্ধকারে। কি বলছে কবি? বলছেন স্লোলি এবং গ্রাজুয়ালি ডিসঅ্যাপিয়ার দ্য গ্লুম অফ দ্য ফরেস্ট, আমি তোমার সাথে সেই জঙ্গলের অন্ধকারে হারিয়ে যেতে চাই। কবি বলছেন যে এই যে নাইটেঙ্গেল পাখিটা রয়েছে, এত সুন্দর গান করছে, তার সাথে তিনি কল্পনায় ভেসে যেতে চান এই বাস্তব জীবন ছেড়ে। তিনি যেই দুঃখ কষ্ট ছেড়ে কিন্তু আসলে রেহাই যে পেতেছেন, যে মুক্তির পথ, অর্থাৎ তিনি মৃত্যু একরকম কিন্তু মনে মনে কামনা করছেন যে মৃত্যু হোক, আমার এত কষ্ট আর ভালো লাগে না। তো গাইস, এই ছিল কবিতাটা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর এই ভিডিওটার যদি পিডিএফটা পেতে চাও অবশ্যই, যেটা বললাম যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ। তাহলে এই যে সামারিটা তোমরা কিন্তু আরেকবার একটু পড়ে নিও, তাহলে তোমাদের কিন্তু বুঝতে আরও ইজি হবে কিন্তু। তো চলো তাহলে, থ্যাংক ইউ। নেক্সট পার্টগুলো কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পরের পার্টগুলো দেখে নিও।